নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাড়িতে মাছ মাংস না থাকলে আমরা কিন্তু অনেক সময়ই ভেবে পাই না যে কী রান্না করব। আর নিরামিষ তো খেতে একদমই ভালো লাগে না। তাই আজকে আমি তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব, যেই রেসিপিটি কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তাই দেখো, প্রথমেই আমি এখানে নিয়েছি মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, বেগুন, ডাঁটা, আলু আর গাজর। এই সব সবজিগুলোকে আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একই রকমভাবে। তারপর ভালো করে কিন্তু ধুয়ে রেখেছি। তোমরা কিন্তু চাইলে এর সাথে তোমাদের পছন্দ মতো সবজিও দিতে পারো। এবার দেখো, একটা মিক্সিতে আমি নিয়ে নিলাম মসুর ডাল। তোমরা কিন্তু চাইলে মটর ডাল, খেসারি ডাল, যে কোনো ডালই এতে নিতে পারো। ডালটাকে আমি খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখো, দিয়ে দিলাম এতে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেবো একটু জল। বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ জল দিলেই হবে। বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে। তারপর দেখো, মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিলাম হলুদ। তারপর ডালটাকে খুব ভালো করে মেখে নেব। তারপর দেখো, কড়াই বসিয়ে দিয়েছি একটা। কড়াইটাতে তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা একটু গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি ডালের বড়াটা করে নেব। এরকম ছোট ছোট করে বড়াগুলো আমি করে নেব। বড়াগুলো হালকা একটু লাল করে ভেজে নেব। এক পাশটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু উল্টে দিলাম। দেখো, এবার অন্য পাশটাও আমি ভালো করে ভেজে নেব। তারপর আমি কিন্তু বড়াগুলোকে নামিয়ে নেব। এবার এই বড়া ভাজার কড়াইতেই আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমি একে একে সবজিগুলো কিন্তু এতে দিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু একদম কম মশলায় হয়। একদমই মশলা দেওয়ার দরকার নেই। সামান্য পরিমাণ মশলা হলেই কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগে। তারপর দেখো, সবজিগুলো দিয়ে এবার হালকা একটু লবণ দিয়ে আমি কিন্তু ঢেকেছিলাম। এবার দেখো, সবজিগুলোকে আমি ঢাকনা খুলে দিলাম। এবার কিন্তু হালকা একটু সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিলে কি হালকা একটু সেদ্ধ হয়ে যাবে। তারপর দেখো, দিলাম টমেটো, আর দিলাম আমি মটরশুঁটি আর টমেটোটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি কিন্তু আবারও একটু ঢেকে দেবো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা আমি খুলে দিয়েছি। দেখো, সবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিলাম আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। এতে কিন্তু তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, তাহলে আর লঙ্কা বাটা দেওয়ার দরকার নেই। তারপর একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। আর এই জলটা দিয়ে একটু ফুটতে দেবো। দেখো, জলটা কিন্তু ফুটে গেছে। এবার উপর থেকে কিন্তু বড়াগুলো আমি ভালো করে দিয়ে দেবো। বড়াগুলো কিন্তু দিয়ে গ্যাসের আঁচটা একদম কম রেখে তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার 5 মিশেলি সবজি দিয়ে ডালের বড়া দিয়ে একটি অসাধারণ তরকারির রেসিপি। এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে, তোমরা শীতকালে অথবা গরমকালের সবজি দিয়েও এটি করতে পারো। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করো, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি